প্রিয় দর্শকবৃন্দ, আমি হাজির হয়ে গেলাম আমার আরেকটি নতুন ভিডিওতে। মানে আপনারা মনে করেন যে রাসেল ভাই ভিডিও শুধু ফানি ফানি না ভাই, আমার ভিডিওর মধ্যে অনেক কিছু শিখতে পারবেন এবং নিজেকে ইন্সপায়ারেশন করতে পারবেন। তো বেশি বকবক না করে সরাসরি আমার ভিডিওর মেইন পয়েন্টে চলে যাই। আমাদের যে সময়টা ছিল রাতের বেলা, সন্ধ্যার পরে আমরা যে প্রতিযোগিতা করে পড়াশোনা করতাম এক বন্ধু আরেক বন্ধুর সাথে, এখন কিন্তু এগুলা হয় না ভাই। আমাদের পরে এখন যে জেনারেশন গুলা রয়েছে তারা সন্ধ্যার পরে এই যে মোবাইলটা নিয়ে পাবজি গেম খেলা শুরু করে দেয়, টিকটক দেখা শুরু করে দেয়। তারা বই কুইলাজের পড়াশোনা করবে এই সময়টুকু নাই। গার্জিয়ানও এখন তাদেরকে কন্ট্রোল করতে পারে না। কি জন্য কন্ট্রোল করতে পারে না? এটার একমাত্র কারণ, ছোটবেলা থেকে তাদেরকে শাসন করে তুলে নাই। ছোট কাল থেকে যখন একটা শিশুর হাতে মোবাইলটা তুলে দেওয়া হয়, সে যখন বড় হয় তখন তার মধ্যে এই অভ্যাসটা সেট আপ হয়ে যায়। সুন্দর একটা পয়েন্ট কিন্তু তুলে ধরলাম, এটা কিন্তু অনেকে জানে না। তো আমরা যারা শিক্ষিত জাতি রয়েছি, ফ্যামিলি গুলা রয়েছি, তাদের মধ্যে কিন্তু এগুলো এখন বেশি হচ্ছে। হ্যাঁ, মানে যারা অশিক্ষিত, নুনান্তে পান্তা পুরায়, টাকা পয়সা নাই, তারা মোবাইল কিনে দিতে পারে না ছোট সন্তানদেরকে। আর যারা শিক্ষিত, ভালো চাকরি বাকরি করে, প্রচুর ইনকাম করে, তারাই কিন্তু সহজে মোবাইল কিনে দিতে পারে 20,000 30,000 টাকা দামের। আর তাদের সন্তানরাই এই মোবাইলটা নিয়ে এগুলা করতেছে। বড় হলে দেখা যায় নিশা পানি করে, টিকটক করে, এক শ্রেণীর সাথে প্রেম প্রীতি করে, হ্যাঁ, নানান ভাবে জড়িয়ে পড়ে তারা এগুলার প্রতি। তো আপনাদেরকে একটাই অ্যাডভাইস দিব যে মানে যেভাবে শিখাবেন তারা তাই শিখবে। গিভ আপ মোবাইল, তাহলে দেখবে সবকিছু ঠিক। আজকে আর কিছু বলবো না, বেশি ভিডিও হলে লম্বাটা আপনাদের এই গেমই লেগে যাবে। তো আমার এরকম আরো ভিডিও পেতে সৈয়দ রাসেল আহমেদ বাংলা লিখবেন, সৈয়দ রাসেল আহমেদ ইউটিউবে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে সৈয়দ রাসেল আহমেদ ফলো করে পাশে থাকবেন। আই কাম ব্যাক নিউ ভিডিও। এই পর্যন্ত।